অপেক্ষার আর একদিন। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পৌঁছতে মাত্র ৩ মিনিট। শুক্রবার কলকাতা মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টে সেকশনের উদ্বোধন হচ্ছে। এরপরেই ৩ মিনিটে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পৌঁছানো যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়ার পালা এবার। ২২শে আগস্ট উদ্বোধন হচ্ছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো সেকশনের। তবে চমকে দেবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের দূরত্ব। বাসে যে পথ ২৫ মিনিট, যদি সিগন্যাল না খায় এবং অ্যাপ নির্ভর বাইক বুক করলে ১০ থেকে ১২ মিনিটের ঝক্কি, যদি যেতে রাজি হয়। আর ক্যাবের ক্ষেত্রেও মিনিট ১৫ তো লেগেই যায়। সেই পথ এবার মাত্র ৩ মিনিটে। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি সেকশনের উদ্বোধন হচ্ছে। শিয়ালদহ এসপ্ল্যানেড রুটের পাশাপাশি খুলে যাচ্ছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর এবং হেমন্ত মুখোপাধ্যায় বেলেঘাটা রুট। শুধু তাই নয়, জুড়ে যাবে শহরতলিও। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে গেলে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে মোট ১২টি স্টেশন জুড়ে যাবে সল্টলেক সেক্টর ৫। হাওড়া ময়দানের পরেই হাওড়া মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর ৫ ইত্যাদি। কয়েক লক্ষ যাত্রীর অপেক্ষায় এই রুট। গ্রিন লাইনে এই রুট চালু হলে বাংলার তো বটেই, দেশের অন্যতম ২ গুরুত্বপূর্ণ রেলপথের দূরত্ব হবে মাত্র ১১ মিনিট। একদিকে শিয়ালদহ রেল স্টেশন, অন্যদিকে হাওড়া রেল স্টেশন। মেট্রোয় উঠে গাড়ি শুধু প্ল্যাটফর্ম ছাড়ার অপেক্ষা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো চালু হলে পাশেই দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন। শুধু তাই নয়, বিমানবন্দর মেট্রো স্টেশনে নেমে পা বাড়ালেই এয়ারপোর্ট। নোয়াপাড়ার পরেই দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয়হিন্দ বিমানবন্দর। অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় রুবি থেকে বেলেঘাটা মেট্রো চালু হলে বিমানবন্দর থেকে কবি সুভাষ হয়ে যাওয়া যাবে রুবি বেলেঘাটা। সামনেই নিউ গড়িয়া রেল স্টেশন। হেমন্ত মুখোপাধ্যায় রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক অর্থাৎ বানতলা রোড, বরুণ সেনগুপ্ত অর্থাৎ সায়েন্স সিটির বেলেঘাটা স্টেশন এই রুটে। নতুন এই ৩ রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।